ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো সুমিত শাইল পরিচালিত, অঙ্কুশ, ঐন্দ্রিলা সেন, কৌশিক গাঙ্গুলি অভিনীত তাদের নতুন আপকামিং মুভি, যেটা 2024-এর ঈদে রিলিজ করতেছে। এবং অবশ্যই এই মুভিটার নাম, পোস্টার মানে টাইটেল সব কিছু দেখে বুঝে গেছেন, মির্জা পার্ট ওয়ান। তো মির্জা পার্ট ওয়ান এটার টিজার কিন্তু আজকে ড্রপ করা হয়েছে। তো এখন টিজারটা নিয়ে কথা বলবো, আসলে টিজারটা কেমন ছিল, কেমন হলো মির্জা পার্ট ওয়ানের টিজার। তো এটা জাস্ট মির্জা পার্ট ওয়ান না, এটা কিন্তু মির্জা পার্ট ওয়ান জোকার। তো এরপরে আসলে মির্জা পার্ট টু কী আসবে জানি না। তো যাই হোক, টিজারটা দেখলাম, দুর্দান্ত ছিল। এবং এই টিজারের মাধ্যমে তারা একটা জিনিস বোঝাতে বোঝাতে চাইছে, সেটা হলো যে মির্জার যে ওয়ার্ল্ডটা, যে গল্পটা, সেইটা কিন্তু দর্শকের সামনে তারা নিয়ে আসছে এবং দর্শককে সেই জিনিসের একটা ধারণা দেওয়ার চেষ্টা করছে, যাতে যখন ট্রেলার আসবে বা সিনেমা হলে যখন দর্শক মুভিটা দেখবে, তখন এই ওয়ার্ল্ড সম্পর্কে যেন খুব সহজে তাড়াতাড়ি যেন সব কিছু দর্শক বুঝতে পারে এবং এই মির্জার মানে পার্ট ওয়ান জোকারের মজাটা যেন নিতে পারে। তো টিজারটা যখন শুরু হচ্ছে, তো এই ওয়ার্ল্ডটা যখন দেখাচ্ছে, তো এরপরে পরপর পর মানে এক এক একটা করে সিন কিন্তু রাখা হয়েছে এবং সেখানে কিন্তু অঙ্কুশের একটা ভয়েস ওভারের ডায়লগ রাখা হয়েছে। তো এই 52টা তাসের মধ্যে মানে সবচেয়ে পাওয়ারফুল তাস হচ্ছে টেক্কা। তো এই টিক্কা, এই ক্যারেক্টারটা হবে কৌশিক গাঙ্গুলির। তো কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টারটা খুবই পাওয়ারফুল হবে। যে ক্যারেক্টারটা মানে আমরা জানি 52টা তাসের মধ্যে এই টেক্কা ক্যারেক্টারটা কিন্তু মানে কার্ডটা মানে এক নিমেষে একটা খেলা চেঞ্জ করে দিতে পারে, একটা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। তো কৌশিক গাঙ্গুলির ক্যারেক্টার কিন্তু এখানে সেরকম থাকবে। ভয়েস ওভারে অঙ্কুশের মানে ডায়লগটা সত্যি দুর্দান্ত লাগছে এখানে। তো এখানে শোয়েব কাবিরের যে ক্যারেক্টার থাকবে, তো তিনি বাদশার হিসেবেই এই মির্জা মুভিটাতে আমরা তাকে দেখতে পাবো। মানে এখানে প্রত্যেকটা কার্ড হিসেবেই কিন্তু ক্যারেক্টার বিবেচনা করা হচ্ছে। তো এখানে ঐন্দ্রিলা, তো সে কিন্তু রানী। এবং ঋষি কৌশিক, যাকে আমরা এই টিজারের শুরুর দিকে দেখতে পাই, অর্থাৎ অঙ্কুশের ভয়েস ওভার যখন চলতে থাকে, তো তাকে কিন্তু আমরা গোলাম হিসেবে দেখতে পাবো। তো ঋষি কৌশিককে যেভাবে টিজারের মধ্যে প্রেজেন্ট করা হয়েছে, জাস্ট দুর্দান্ত ছিল। আমার তো ভাই সত্যি বলতেছি, তাকে যেভাবে স্ক্রিনে নিয়ে আসা হচ্ছে, অঙ্কুশ মানে সে ভয়েস ওভারের ডায়লগ বলতেছে এবং তাকে প্রেজেন্ট করা হচ্ছে, মানে দুর্দান্ত ছিল। এবং এই মির্জা মুভিটাতে কিন্তু আমরা অঙ্কুশকে দেখতে পাবো জোকার হিসেবে, এবং অঙ্কুশ জোকার হিসেবে থাকবে এবং যার জন্য এই মুভিটার টাইটেল রাখা হয়েছে মির্জা পার্ট ওয়ান জোকার। তো দেখা যাক অঙ্কুশের ক্যারেক্টারটা আসলে কি হয়, কেমন হয়। তো আমি আগেই বলছি যে আসলে মির্জা পার্ট টু আসলে কি হবে সেটা এখনও জানা নাই। তো যাই হোক, তবে টিজারটা দুর্দান্ত ছিল। এবং এই যে গল্প, তারা একটা গল্প সাজিয়েছে, তো এটি কিন্তু ব্যাকডেটেড কোনো গল্প হবে না। এখানে সব কিছু নতুনত্ব অনেক কিছু থাকবে। এবং যেভাবে এই ওয়ার্ল্ডটাকে সাজিয়েছে, জাস্ট দুর্দান্ত ছিল। এবং অঙ্কুশকে যেভাবে এখানে প্রেজেন্ট করছে, যেভাবে তার স্টাইল, তার অ্যাকশন সত্যি দুর্দান্ত ছিল। তো এই টিজারটা কিন্তু খুবই সুন্দর ছিল, 2 মিনিটের এর একটা টিজার তারা নিয়ে আসছে। তো টিজারটাতে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু মানে রাখা হয়েছে এবং ঐন্দ্রিলা সেন তার ক্যারেক্টার সেটাও খুব ইন্টারেস্টিং, খুব সুন্দর ছিল। এবং যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে এবং পরবর্তীতে রক্তে মানে পুরো মুখ মাখা সে চেয়ারে বসে আছে, তো ইন্টারেস্টিং ক্যারেক্টারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং ছিল। এবং অবভিয়াসলি অঙ্কুশের এন্ট্রি এবং তার ডায়লগ, সে যখন বলতেছে জোকার, যার কোনো নিয়ম নাই, সে সব নিয়ম ভাঙতে আসছে। তো সেখান থেকে জাস্ট বিজিএমটা কিন্তু একটু মানে মির্জার যে থিম বিজিএম, তো সেইটা কিন্তু কোথাও কি শুরু হতে থাকে এবং কোথাও কি জাস্ট দুর্দান্ত হয়ে যায়। তো এই টিজারের শেষ ভাগে যখন মির্জার থিম বিজিএমটা আসে, আর কি থিম মিউজিক, সত্যি দুর্দান্ত ছিল ভাই, সেখানে জাস্ট মজা এসে গেছে। তো অঙ্কুশের এন্ট্রি এবং প্রচুর অ্যাকশন থাকবে, ট্রেলার আসলে ভাই সব কিছু আমরা দেখতে পাবো। এবং এখানে অঙ্কুশ যেভাবে পারফরমেন্স দিয়েছে, তার পারফরমেন্সটা আউটস্ট্যান্ডিং ছিল। তাকে দেখেই বেশ ভালো লাগতেছে। টিজারটাও কিন্তু কোথাও গিয়ে সত্যি আমার কাছে খুবই ভালো লাগছে। মির্জা পার্ট ওয়ান জোকার। তো পার্ট টু আসলে কী হবে জানি না। তো যাই হোক, টিজারটা দুর্দান্ত ছিল। আপনাদের কেমন লাগছে এই টিজারটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।